হ্যালো, আমরা আবার চলে এসেছি ঘুরতে। তো এবারে আমরা যাচ্ছি তারাপীঠ। ঘড়িতে সময় বলছে এখন প্রায় 1:30। আমরা এখানে লাঞ্চটা করব, আমাদের গাড়ি এখানে দাঁড় করিয়েছি। এবার আমরা হোটেলে যাব, গিয়ে দেখবো ওখানে কী কী খাবার পাই, গিয়ে ওখানেই আমরা এবারে লাঞ্চটা সারবো। চলো। তো ফাইনালি আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেল, পেট পুরো ভর্তি। এবার আবার গাড়িতে উঠতে হবে। তো খাবারের টেস্ট এখানে দারুণ ছিল। সবকটা আইটেমই দারুণ ছিল, তবে একটু চাপ হয়ে গেছে খাওয়া দাওয়া। এত চাপ করে খাওয়া দাওয়া হয়ে গেছে, ধরে নিয়ে যেতে হচ্ছে। আমি ভালো, তুমি কিছু বলবে বলো? আমি ভালো কোয়ালিটি বলে এত খেয়ে নিই, পিছনে যারা বসে আছে তারা খুবই ক্লান্ত হয়ে গেছে, তো তাদেরকে একটু সাহায্য করে দিই। আর কত ঘন্টা কানে? 9:42 টাইম দেখাচ্ছে। ফাইনালি আমরা চলে এসেছি তারাপীঠ, আমাদের হোটেল স্বাগতমে। চলো ততক্ষণ আমরা ভেতরে যাই, গিয়ে রুমগুলো দেখি। এবার আমরা চলে এলাম 3rd ফ্লোরে। আমাদের টোটাল 3টে রুম বুক করা হয়েছিল। হোটেল ম্যানেজমেন্টে যে দাদারা ছিলেন তাদের ব্যবহার ছিল সত্যি খুব ভালো। আমার তো প্রত্যেকটা রুমই খুব পছন্দ হয়েছে। প্রত্যেকটা রুমেই একটি করে বারান্দা ছিল। আমি আর গৌরব প্রথম থেকেই ঠিক করে রেখেছিলাম যে সব থেকে বেস্ট যে রুমটা হবে সেটাই আমরা নেব। কিন্তু এখানের প্রত্যেকটা রুম ঘুরে দেখার পর আমি আর গৌরব ঠিক করতেই পারছিলাম না যে কোন রুমটা আমরা নেব, কারণ এখানে প্রতিটা রুমই খুব সুন্দর। যাওয়ার সাথে সাথেই আমাদের চা আর স্ন্যাক্স চলে এসেছিল। এদিকে দিশা আর প্রভাতী অপেক্ষা সহ্য করতে না পেরে সোজা চলে গেল চান করতে। এটা আমাদের রুম, আমার আর গৌরবের। তো এখানে এমন অনেকগুলো জিনিস দিয়েছে যেগুলো আমাদের কাজে লাগবে, কিন্তু তার মধ্যে কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের কাজে লাগবে না। সেগুলো হচ্ছে এটা 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 আমাদের কোনো কাজেই লাগছে না। আমরা খুব ভালো ছেলে, আমরা এসব আমাদের চলে না, এসব ফেক দো। আমরা এসব নেশা ভান থেকে দূরে থাকি, তো এসব আমাদের লাগছে না। আমরা যেটার জন্য অপেক্ষা করছিলাম সেটা হাজির, কোল্ড ড্রিঙ্কস আর চিপস।
চিয়ার্স। চিপস কোথায় গেল? প্যান্টার অবস্থা খারাপ হয়ে গেল। দাঁড়াও সাফ করি। ফাইনালি আমরা ফ্রেশ হয়ে রুমে চলে এসেছি। এসে কোল্ড ড্রিঙ্কস নিয়ে নিয়েছি, চিপস নিয়ে নিয়েছি। এবারে একটু পরে বেরোবো মন্দিরে, ওখানে যাব। আগে মাকে দর্শন করব, করে তারপরে রাত্রে এসে ডিনার করব। রুম খুব ভালো, এখানে প্রত্যেকটা রুমই দারুণ, সুপার সুপার। একটা ব্যালকনি আছে আমাদের এদিকটায়, এদিকে বড় ব্যালকনি, ডিজাইন টু গুড, টু গুড। যেহেতু আমাদের আসতে অনেকটাই দেরি হয়ে গেছিল, তাই আর অপেক্ষা না করে চলে এলাম মন্দিরে মায়ের সাথে দেখা করতে। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। ও শ্যামা কি করি বলো না, সংসার কারাগারে মুক্তি মেলে না। কাটে না মায়া বেড়ি কাটে না, তরুণী দাঁড়ায় ঘাটে পারানি জোটে না। তো আমাদের ডিনার এসে গেছে। আমি রাইস নিয়েছি আর চিলি চিকেন। এরা কি কি নিয়েছো বলো? আমি নিয়েছি নান আর চিকেন, দিশা দিদি নিয়েছে নান পরাঠা, পনির নেবে, ওই ননি নেবে, নান আর চিকেন। ডিনার শেষ করে আমি আর গৌরব চলে এসেছিলাম সুইমিং পুলের কাছে একটু ঘুরে দেখতে। গিয়ে দেখলাম শুধু রুমের ভিতর না, বাইরেতেও সুন্দর গাছপালা দিয়ে সাজানো। সকাল হওয়ার সাথে সাথেই আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে গিয়েছিল। আমরা সবাই ছুটলাম সুইমিং পুলের দিকে। সুইমিং পুলে নেমে আমরা প্রচুর মজা করলাম। দুপুর হয়ে গেছে, এবারে খাওয়া দাওয়া করে নিতে হবে। তো চলো দেখা যাক আজকে মেনুতে কি আছে। ডাল, আলু পোস্ত, এখানে আছে পটল ভাজা, বেগুন ভাজা, পনির টিক্কা, এদিকে ফুলকপি আলুর তরকারি, এখানে আছে আলু ভাজা, এখানে চাটনি, পাঁপড়। বিশাল বিশাল আয়োজন। ওরা সকাল থেকে যখনই সব এইসব দিচ্ছে, এইগুলো দিয়ে যাচ্ছে, আমরা কেউ খাচ্ছি না। তো আমার মনে হলো যে সব ঢেলে ফেলে তারপরে শুরু করব। আচ্ছা, এটা কিসের বড়া এসছে বলো? বাঁধাকপির বড়া। তুই কি বললি কিসের বড়া? গাঁদা ফুলের বড়া। ও বলছে গাঁদা ফুলের বড়া এসছে। সেও বলতে পারল না, কিন্তু আমি বলে দিলাম। কি কিসের ওটা? বাঁধাকপি। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। এদিকে চা আছে, ক্রিসপি চিকেন দিয়েছে ওইদিকে। আজকে ভেজ, তো সেই জন্য ভেজটা আলাদাভাবে, ওইদিকে নন ভেজ, সেই জন্য নন ভেজটা ওইদিকে রাখা। নন ভেজ খাবে? আমাদের ওই সদস্য আজকে দাড়ি ফাটিয়েছে, দাড়ি ফাটিয়ে এসছে, ওর দাড়ি হয়নি বলে। সাদা দাড়ি লাগিয়ে এসছে। সাদা দাড়ি হসপিটালে গিয়েছিল, গিয়ে লাগিয়ে এসছে। আমরা আগে একটা জায়গায় ঘুরতে গিয়েছিলাম, যেটা হচ্ছে পেলিংয়ে গিয়েছিলাম। তোমরা ভিডিও দেখতে পাবে, দেওয়া আছে। তো ওখানে একটা হোটেল ছিল, যেখানে হোয়াইট অর্কিড নামে একটা হোটেল ছিল, যেখানে আমরা নেগেটিভ অ্যাক্টিভিটি বুঝতে পেরেছি যে ওখানে কিছু একটা আছে। তো সবাই যে হ্যাঁ একটাই রুমে, তো সবাই যে যার রিভিউ দিচ্ছে যে হ্যাঁ এটা এই হয়েছিল, ওইখানে ভূত আছে, তো সেই জন্য ঘরটা এরকম স্যাঁতস্যাঁতে, এরকম স্যাঁতস্যাঁতে। আমাদের ম্যাডাম প্রভাতী
ও বলছে হ্যাঁ ওখানে ওখানে তো ভূত আছে, আমার পটিও বন্ধ করে দিয়েছিল, সেই জন্য আমার পটি হচ্ছিল না। মানে তুমি ভাবো ভূতে ওর পটি বন্ধ করে দিয়েছে ভাই। যা পড়ে একটা গেল, কি বেবি কর্ন এসেছে, পড়ে গেছে একটা। 3টে জুসেছে, একটা ফেলেও দিয়েছে। বাহ বাহ, বনি नहीं आएगा। বাপ রে, ও চেয়ারটা আমাদের লাগবে তো। মা এমনি কি করে করবে, বেচারা কিছু তো খাচ্ছে। তুই হেরে যাবি ননি, খেলিস না গেমটা। আমরা এসে পৌঁছালাম তারাপীঠ মহাশ্মশানে। শ্মশান এই নামটা শুনলেই গাটা কেমন ছমছম করে ওঠে, তাই না? যদিও গা ছমছম করাটাই স্বাভাবিক, কেননা শ্মশান আমাদের এনে দেয় এক নিষ্ঠুর সত্যের সামনে। কিন্তু এই শ্মশানে বসেই সাধক বামাখ্যাপা সাধনা করে ভক্তি আর বিশ্বাসের জোরে পেয়েছিলেন স্বয়ং মা তারাকে। রাত্রির অন্ধকার বাড়ার সাথে সাথেই জেগে ওঠে এই মহা শ্মশান।